ডিয়ার ভিউয়ার্স, শতভিসা এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন দ্বারা আয়োজিত ওয়েস্ট বেঙ্গল স্টেট লেভেল যে সিলেকশন টেস্ট এক্সাম সেকেন্ড এসএলএসটি তার রিগার্ডিং দুটো তথ্য আলোচনা করব। মূলত এই তথ্যগুলো আলোচনা করার উদ্দেশ্য এটাই, কারণ বহু সংখ্যক ক্যান্ডিডেট আমাদের বিভিন্ন ভিডিওর কমেন্ট সেকশনে জানতে চেয়েছেন যে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা অ্যাকচুয়ালি কবে দেবে, কোথা থেকে দেবে এবং রেকমেন্ডেশন লেটার পাওয়ার পর কতদিন পর অ্যাপয়েন্টমেন্ট লেটার পাওয়া যেতে পারে। এই বিষয় নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব। তাই যারা এই বিষয়ে জানতে আগ্রহী তারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখো। যারা এই বিষয়ে অনেক কিছু জানেন তারা অবশ্যই ভিডিওটি ইগনোর করতে পারেন। প্রথমেই যেটা আমাদের লেখা উচিত ছিল যে 1 নম্বর হচ্ছে রেকমেন্ডেশন লেটার, এটা আমরা 2 নম্বর লিখেছি। যাই হোক, এই লেটারটা তোমরা প্রত্যেকেই জেনে গেছো এতদিনে। যেদিন কাউন্সেলিং হবে সেই কাউন্সেলিংয়ের সময় যে স্কুলটা আপনি চয়েস করবেন বা চয়েস করবে সেই স্কুলের নাম লিখে তোমাকে একটা রেকমেন্ডেশন লেটার দেওয়া হবে। শুধুমাত্র সেই দিন তোমাকেই রেকমেন্ডেশন লেটার দেওয়া হচ্ছে তা নয়, যেদিন রেকমেন্ডেশন ইস্যু করা হলো ক্যান্ডিডেটকে ঠিক সেই সময় একই রেকমেন্ডেশন লেটার ডিআইকে দেওয়া হবে, যে ডিস্ট্রিক্টে জয়েন করছেন আর কি, যে স্কুলটা সেই ডিস্ট্রিক্ট আন্ডারে, সেই স্কুলের এইচওআইকে দেওয়া হবে, বোর্ডকে পাঠানো হবে। বোর্ড বলতে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। এই রেকমেন্ডেশন পাওয়ার পর যেটা গেজেট নোটিফিকেশানে লেখা আছে, এই রেকমেন্ডেশন লেটারের ভ্যালিডিটি যেটা থাকবে বলা হয়েছে 90 দিন, অর্থাৎ 90 ডেজ ভ্যালিডিটি থাকবে। তার মধ্যে অ্যাপয়েন্টমেন্ট লেটার আপনি পেয়ে যাবেন। এটা জাস্ট গেজেটের কথা বলছি। এরপরে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, তাহলে অ্যাপয়েন্টমেন্টটা কবে পাওয়া যাবে। মনে রাখতে হবে, পূর্বে অর্থাৎ 16 সালে নিয়োগ পদ্ধতির আগে স্কুল থেকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হতো। কনসার্ন স্কুলের এমসি যারা আছে, সেই এমসি যিনি প্রেসিডেন্ট রয়েছেন তিনি অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করতেন, তাদের মিটিং টিটিং হতো। তারপরে পরবর্তী ক্ষেত্রে 16 সাল থেকে বোর্ড থেকে দেওয়া শুরু হয়। এবং যদিও আপার প্রাইমারি 2016 যেটা নিয়োগ প্রক্রিয়া চলছে, এখনও শেষ হয়নি, বিভিন্ন সমস্যার জন্য আটকে আছে কিছু 1200 মতো ক্যান্ডিডেট, সেই প্রক্রিয়াতেও কিন্তু স্কুল থেকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হয়েছে। কিন্তু এইখানে স্পষ্ট গেজেটে উল্লেখ করা আছে যে রেকমেন্ডেশন লেটার বোর্ড গিয়ে পাঠানো হচ্ছে, তার ভিত্তিতে বোর্ড মানে অবশ্যই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, তারা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করবে। এই পদ্ধতিটা কিন্তু 2016 সালেও হয়েছিল। এবং কিভাবে ইস্যু করবে স্পষ্ট সেখানে লেখা আছে। এটা মানে পোস্টের মাধ্যমে হতে পারে, পিড পোস্ট, রেজিস্টার্ড পোস্ট, বা অন্য কোনো কনভেনশনাল ওয়েতেও হতে পারে। যেহেতু এখানে অনেক সংখ্যক ক্যান্ডিডেট এবং পূর্বে সরাসরি হাতেই অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হয়েছিল, সেক্ষেত্রে মনে করা হচ্ছে এবং যে তথ্য আর কি, সে একই রকমভাবে রেকমেন্ডেশন লেটার পাওয়ার পর বোর্ড থেকে সরাসরি হাতে হাতে এই অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হবে। সেটা কবে দেওয়া হবে? যদি তোমাদের ফেব্রুয়ারির একদম লাস্ট উইকের মধ্যে যাদের কাউন্সেলিং হয়ে যাবে, যে সমস্ত সাবজেক্টের আর কি, সেই সাবজেক্টে দেখা গেল নির্দিষ্ট রিজন ওয়াইজ বা সমস্ত সাবজেক্ট মানে সেই কোনো একটা নির্দিষ্ট সাবজেক্টের সবাইকে একদিন ডাকা হলো বোর্ডের অফিসে এবং সেদিন অ্যাপয়েন্টমেন্টটা দিয়ে দেওয়া হলো। যদি স্কুল থেকে দেওয়া হতো সেক্ষেত্রে কী হতো, বিভিন্ন স্কুল বিভিন্ন সময় অ্যাপয়েন্টমেন্ট ইস্যু করতো তাদের মিটিং বা অন্যান্য বিষয়ের উপর নির্ভর করে। যেহেতু বোর্ড দেবে সেহেতু তোমরা আশা রাখতেই পারো যে কাউন্সেলিং হয়ে যাওয়ার পরেই দ্রুত কিন্তু খুব 1-1.5 সপ্তাহের মধ্যেই যে সমস্ত সাবজেক্টের কাউন্সেলিং প্রথম দিকে হয়ে যাবে তাদেরকে মানে বোর্ড থেকে সরাসরি নির্দিষ্ট দিনে শিডিউল অনুযায়ী এই অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দেবে। তারপরে তো আমরা জানি যে অ্যাপয়েন্টমেন্ট লেটার পাওয়ার পর সেখানেও একটা টাইম আছে জয়েন করার। ম্যাক্সিমাম এই টাইমটা 30 থেকে 45 দিন বা তার মানে 60 দিনের মতো দেওয়া আছে। এবার ওখানে লেখা থাকবে কত দিনের মধ্যে জয়েন করতে হবে আর কি, সেই অনুযায়ী যে যেমন সময়ে জয়েন করবে আর কি, এটা গেল বিষয়। অর্থাৎ সহজ বিষয়, রেকমেন্ডেশন লেটার পাওয়া যাবে কাউন্সেলিংয়ের দিন, অ্যাপয়েন্টমেন্ট লেটার পাওয়া যাবে বোর্ড থেকে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে, যেটা লেখা আছে যে পোস্টেও দিতে পারে বা কোনো কনভেনশনাল ওয়ে যেভাবে দেওয়া হয় সেভাবেও দেওয়া হতে পারে। যেহেতু অনেক সংখ্যক ক্যান্ডিডেট এবং অনেক সাবজেক্টের সমস্যা মানে সাবজেক্ট রয়েছে, সেক্ষেত্রে এটা ডাইরেক্ট শিডিউল ওয়াইজ শিডিউল তৈরি করে দেবে এবং সেই অনুযায়ী নির্দিষ্ট সাবজেক্টের কোনো একটা সাবজেক্ট একদিন বা যেখানে ভ্যাকেন্সি কম সেগুলো 2-3টে সাবজেক্ট একদিনে গিয়ে অ্যাপয়েন্টমেন্টের বোর্ড থেকে দিয়ে দেবে। এটা গেল বিষয়। ফলে সময়ের পার্থক্য কিন্তু বর্তমান অনুযায়ী যেহেতু ভোট এসে যাচ্ছে সেহেতু কাউন্সেলিং হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু এই অ্যাপয়েন্টমেন্টগুলো দিয়ে দেবে।